সঙ্গে থাকাই অভিনন্দন সকলকেই। কিশোরগঞ্জের বাজিতপুরের হিলোচিয়ায় জন চলাচলে সুদীর্ঘ অতীতকালের একটি রাস্তা একক ব্যক্তি লিজ নিয়ে আসায় এলাকাবাসীর চলাচলের ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও লিজ মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাস্তা কেটে বালি উত্তোলনের বিষয়ে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অন্যতম 128 জনের সমন্বয়ে স্থানীয় উপজেলা প্রশাসন সহকারী ভূমি কমিশনার বাজিতপুর বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেছে চলতি মে মাসের 12 তারিখ। লিখিত অভিযোগ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে হিলোচিয়া 9 নং ওয়ার্ডের দিন ইসলাম ও তার স্ত্রী কার জমি দেখিয়ে ভূমিহীন সেজে লিজ নিয়েছেন। যদিও এলাকাবাসীর দাবি তারা মোটেও ভূমিহীন নন, তাই এলাকাবাসী মৌসুমি ফসল ও তাদের মালামাল নৌপথে গড়ে তোলার লক্ষ্যেই রাস্তাটি দখলমুক্ত চান। এ নিয়ে বিস্তারিত দেখুন আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এই রাস্তাটা কি সরকারি রাস্তা? কত বছর ধরে এই রাস্তাটা? অনেক। বর্তমানে এই রাস্তাটা কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হলো আমরা বৃষ্টি পানি এই কাজে আমরা যাই তখন বাদ দিয়ে সে বৃষ্টি পানি আটকে ফেলছে। আমরা হাওড়া থেকে দাম আনতে পারি নাই, আমরা গরু নিয়ে নামতে পারি নাই, আমরা গোসল করতে পারি নাই। কত বছর যাবত এই রাস্তাটি? অনেক আগে থেকে আমরা বলতে পারি না, অনেক আগে থেকে আমাদের পুরো রাস্তা। এটা সিএস থেকে আরো সরকারিভাবে। কত বছর যাবত এই রাস্তাটি আপনারা ব্যবহার করেন? এটা আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা থেকে এটা শুরু। আর এটা সিএসএও রাস্তা, রেকর্ড করা রাস্তা, আরও রেকর্ড করা রাস্তা, বর্তমান বিএসএও রেকর্ড করা রাস্তা। মুরব্বী, আপনার পরিচয়টা, আপনার নাম? উনি কথা বলতে পারে না। আপনার বয়স কত হবে? আমার 65। এই রাস্তাটি কত বছর যাবত আপনি দেখছেন ব্যবহার করতে? আমি তো আপনার জন্ম হয়েই দেখছি ব্যবহার করতে। এই এলাকায় জনসংখ্যা কতজন? কত হাজার আনুমানিক? 1200-র উপরে ভোটার আছে এই সমাজে। শুধু ভোটারই 1200? সকল জনগণই এই একমাত্র এই রাস্তা দিয়ে চলাফেরা করে? এই রাস্তাটা দিয়ে চলাচল। এই রাস্তাটির নাম কি? এই রাস্তাটার নাম হচ্ছে হিলোচিয়া টু সাতুডা। এটা বর্মাপাড়া হয়ে সাতুডার রাস্তা আর কি। যে বর্তমানে কারা আপনার এই রাস্তায় বালি ফেলে রাখার পাশাপাশি আপনার এই রাস্তাটি বন্ধ করার নেপথ্যে কারা? এটা ইসলাম আর নুরু লিজে নিয়েছে ইসলাম আর ইসলামের বইয়ের নামে। তার মানে হচ্ছে এই রাস্তাটি জনগণের রাস্তা, সরকারি রাস্তা। আর এই সরকারি রাস্তা বর্তমানে কি লিজ নিয়ে আসছে? এতে করে আপনাদের গ্রামবাসীর কি সমস্যা হচ্ছে? আমরা সমস্যা আমরা গোসল করতে না, ধান উত্তোলন করতে পারি নাই, এবং আমরা গরু বাছুর নামতে পারি নাই। সে আপনাদের অনেক নানান সমস্যা। কি সমস্যা হচ্ছে? এই গ্রামের নাম কি? লিজ আনার পরে আপনাদেরকে আর দিচ্ছে না। আর বর্তমানে কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন এই রাস্তাটি জনস্বার্থে আপনারা উদ্যোগ নিয়েছেন? কতজন গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়েছেন? 128 জনের আমরা লিখিতভাবে সুপ্রিয় দর্শক, আমি দেখব এখন কি অবস্থায় আছে সেই রাস্তাটি এবং কোন প্রভাবশালীরা লিজ নিয়ে আসার ছলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এলাকাবাসীর এবং জনসাধারণের। বাইশ আপনারা নিশ্চয়ই শুনেছেন এই রাস্তা দিয়ে জনগণ চলাফেরার পাশাপাশি তাদের কৃষি সরঞ্জামাদি আনা নেওয়ার কাজ থেকে শুরু করে তারা গোসল থেকে শুরু করে এই নদীতে অনায়াসে আসা যাওয়া করত। সেই পথে আজ যখন লিজ নিয়ে এসেছে কোনো একজন প্রভাবশালী, সেই কারণে তারা সমস্যায় পড়েছে এবং 128 জনের লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রশাসন বরাবরই। এমনই বাস্তবতা তুলে ধরেছেন। আমি এখন চলে যাই সে দৃশ্যটি দেখার লক্ষ্যে, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন পানি সরানোর ব্যবস্থা না থাকায় সামনেই রাস্তার উপরেই যেন জলাবদ্ধতা, এমনই দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর এই রাস্তা কি? এটাই মূলত রাস্তা। মূলত রাস্তাটা নদী থেকে ওঠার জন্য
দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেই রাস্তা, যে রাস্তাটি স্থানীয়রা বলছে সরকারি রাস্তা, আর এই রাস্তাটি তারা লিজ আনার কারণেই সৃষ্টি হয়েছে এখানকার স্থানীয়দের সমস্যা। আপনাদেরকে কি এই রাস্তা দিয়ে চলাফেরা করতে দেয় না? না কি বলে তারা? এই কলা ও পুরাটা হালাই দিছে অনেক বেটা হালাই একদম কারণ বেটা দাঁড়িয়ে দেয় দহস নিচে দেখা করে কামাটা পুরি এই যে করে আচ্ছা, যে দখল করে রেখেছে তার নাম কি? দিনু দিনু ভাই নুরু দিন ইসলামের ভাই। তার বাড়িটা কোথায়? ওই তো এই বাড়ি না, দিনু হইলো এই বাড়ি এইদিকে এই বাড়ি ওই আর এই বাড়িটা তো তারই ভাই। এই রাস্তা গেছেই। দর্শক আমি কথা বলবো একটু পরে যিনি লিজ এনেছেন তার পরিবারের সাথেও। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামবাসী যে সমস্যার চিত্রটি তুলে ধরেছেন সে দৃশ্যটি আপনারা দেখেন। এই রাস্তাটি ছিল সরকারি রাস্তা, এই রাস্তা এখন তারা তৈরি করে নিচ্ছেন সীমানা প্রাচীর এবং তৈরি করার চেষ্টা করে চলেছেন অট্টালিকা। এই সেই রাস্তা যে জায়গাটি এখন খনন হয়ে গেছে। এটা বাড়ির সমতুল্য ভরা ছিল, এটা কাইটা ভিতরে উঠে গেছে। ওই এখানকার বালিও কেটে উপরে নিয়ে গেছে। যখন তারা লিজে নিয়ে গেছে তখন থেকে এই পুরোটাই মাটি তুলে দিয়েছে কেতা, এটাও ভিতরে পড়ছে, অলো করে ফেলছে সীমানাতে মাটি তুলে ঠিক করছে। এই নদীর নাম কি? এটা ঘোড়াউত্রা নদী, একটা শাখা। এই শাখার নাম কি? এটা কুড়িগাই শাখা। এটা এখান দিয়ে হয়ে আপনাদের কুড়িগাই চলে গেছে। দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন এই সেই নদী যেটি একটি ঐতিহ্যবাহী নদীর শাখা, ঘোড়াউত্রা নদীর শাখা। আর এই ঘোড়াউত্রা নদীর বুক দিয়েই এখানকার কৃষক এবং স্থানীয় জেলেরা অনায়াসে তাদের মালামাল নিয়ে গড়ে ফিরত। সেই রাস্তাটি আজ বন্ধ প্রায়। সেই দৃশ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই দৃশ্যটি। এবং এই রাস্তার পাশেই আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রভাবশালীর সেই স্থাপনা। আর আমার সঙ্গে থাকাই আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আবারও দেখুন নদীর কিনারা গেছেই সেই রাস্তা, এবং এই রাস্তা এখন ব্লক, যাকে বলে বন্ধ। এটা কাইটা উঠায় ফেলছে, এখানকার মাটি উঠে ফেলছে। আপনার নামটা কি? আমার নাম শাহাবুদ্দিন। আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি। কতদিন হয়েছে অভিযোগ করেছেন? অভিযোগ করেছি প্রায় 15 দিন 20 দিন হয়েছে। এর পরবর্তীতে স্থানীয় প্রশাসন কি বললো? আমি বলছি আপনার অভিযোগ দিয়েছি আবার আশা দিয়েছি বিষয়টি দেখবেন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে গ্রামের সকল শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ এবং নারীরা এখানে গোসল করে এবং তাদের পারিবারিক কাজকর্মের জন্য যা নদীপথে আনতে হয় এই রাস্তাটি ব্যবহার করতেন। আপনারা কি এই রাস্তা দিয়েই মালামাল নিতেন? কিন্তু এখন তো এই রাস্তা লিজ নিয়ে এসেছে, তো আপনারা এই লিজ থেকে মুক্তি চান। আপনার নাম? আমার নাম গহর বানু। আপনার বাড়ি? বাড়ি গহরা। রাস্তার মধ্যে পড়েছে। কতটুক পড়েছে? 3 ফুট পড়ছে। 3 ফুটের মতো রাস্তার মধ্যে বিশাল আকৃতির সেই দেয়াল, এবং পাশে আপনারা নিশ্চয়ই দেখছেন ওই রাস্তা। আমি এই মুহূর্তে কথা বলবো যিনি লিজ এনেছেন তারই পরিবারের সদস্যের সাথে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। জনাব আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা, এই যে রাস্তাটি লিজ আনা হয়েছে দীর্ঘদিন যাবৎ সেটি সরকারি ছিল, এই প্রথম মনে হয় লিজ আনা হয়েছে। এতে করে গ্রামবাসীর অভিযোগ এই লিজ আনাতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে বাস্তবতা যদি দেখতে বলেন। আসলে সরকার ওই আমার ছোটো ভাইকে লিজ দিছে, আমাদের কিন্তু না। এখন ছোটো ভাইরে লিজ দিলে আমরা তো 10-এর উপরে তো আর আমরা চলাফেরা করতে পারি। এলাকার গ্রামবাসী যারা আছে তাদের বাইরে রেখে কি আমরা চলার কোনো সুযোগ আছে? আমরা তাদের সাথে মিললেই শুনলাম, যদি মনে করেন যে এই এলাকার লোকের প্রয়োজন
এরা যে খুশি কাজ করব, গোসল করব, যা খুশি তা করব আমার তরফ থেকে। এটা হলো আমার নাম নুরুল ইসলাম, জালি সাইন্সে তার বড় ভাই। এখানে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। ও তাহলে জনস্বার্থই বিবেচনা করছেন আপনি? জনস্বার্থে তো অবশ্যই। যদিও লিজ এনে থাকেন তবুও আপনি ব্যক্তিগত স্বার্থ দেখাচ্ছেন না, না, এটা জনগণের মঙ্গলই কামনা করছেন আপনিও। আমি জনগণের মঙ্গল। তাহলে জনগণের জন্য যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে আপনারা সকলেই খুশি? আমরা আলহামদুলিল্লাহ সবাই। আমরা তো চাই যে সবাইকে নিয়ে আসলে একটা পরিবেশ তৈরি করতে, কারণ এই বাংলাদেশটা আসলে বর্তমান বাংলাদেশের মধ্যে এই ধরনের দখলগ্রস্ত আমরা চাই না। আমরা চাই জনস্বার্থে এই রাস্তাটা উন্মুক্ত হোক। উনিও আমার সমাজের একটা সম্মানিত বাসিন্দা। আমি চাই যে ওনাদেরকে নিয়ে আমরা এটা অবমুক্ত হব। এটা এই কাজের জন্য উনি আমাদের সবাইকে সহযোগিতা করুন। সামাজিক বন্ধন অটুট থাকুক, হোক মিলেমিশে থাকায় জনমঙ্গল, বয়ে আনুক সকলের কল্যাণ। এই শুভকামনায় আজকের মতোই আল্লাহ হাফেজ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত দেখার অপেক্ষায় থাকুন।